আসসালামু আলাইকুম। তো পূর্ববর্তী লেকচারে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সামনের লেকচারগুলোতে আমি অনেক কোশ্চেন সলভ করব আপনাদের সাথে। সো তারই ধারাবাহিকতায় আজকের এই কোশ্চেনটি। তো এই কোশ্চেনটিতে আমি চেষ্টা করেছি যে আইপি অ্যাড্রেস নিয়ে আপনাদের বেসিক লেভেলে যতগুলো কোশ্চেন আসা পসিবল সবগুলো একটার ভিতরে কম্বাইন করে নিয়ে আসা। তো চলুন কোশ্চেনটা দেখা যাক। এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.0.0, তার সাথে একটা সাবনেট ভ্যালু দেওয়া আছে। সাবনেট মাস্কটি হলো 24। কোশ্চেনের প্রথমটিতে বলা হচ্ছে যে এটা কোন ক্লাসের আইপি। সো আগের লেকচারে আমি বলেছিলাম যে আপনাদের কোশ্চেনে এমন আসতে পারে যে একটা আইপি দিয়ে দিল, বললো যে এটা কোন ক্লাসের আইপি। সো আপনাদের যদি এটা মুখস্থ থাকে যে এ ক্লাসের আইপি 1 থেকে শুরু করে 126, বি ক্লাসের আইপি 128 থেকে 191, সি ক্লাস 192 থেকে 223, তাহলে আপনারা এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা হলো সি ক্লাসের একটি আইপি 192, এটা একটি সি ক্লাসের আইপি। কিন্তু এমনও তো হতে পারে আপনি এক্সামে এই আইপি রেঞ্জগুলো আপনার মনে নেই, এমনও হতে পারে। সো আমি কীভাবে আইপি রেঞ্জ বের করতে হয় সেটাও দেখিয়েছিলাম। আপনারা চাইলে এভাবেও বের করতে পারেন, অথবা আপনারা এভাবে বের করতে পারেন যে 192 এর বাইনারি বিট কত। 192 এর বাইনারি বিট যদি আমরা হিসাব করি তাহলে কত আসতে পারে? 128, 120, হ্যাঁ আচ্ছা, এখানে 1 আসবে, 0 0 0 0 0 0। এটা 192 এর আমাদের বাইনারি বিট। তা আমরা একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেটা হলো কি, ক্লাস এর ক্ষেত্রে 0, ক্লাস বি এর ক্ষেত্রে 10, ক্লাস সি এর ক্ষেত্রে 110 দিয়ে সব সময় শুরু হয়। বাকিগুলো চেঞ্জ হতে পারে, বাট এই বিটগুলো কখনো চেঞ্জ হয় না। সো ক্লাস সি এর ক্ষেত্রে আপনারা কি শিখেছিলেন যে 110 সব সময় থাকে। তার মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 110 দিয়েই শুরু হয়েছে। যদি 110 দিয়ে শুরু হয় সাথে সাথে আপনারা বলতে পারেন যে ক্লাস সি। কিন্তু এখানে যদি এরকম হইতো যে 10 তারপরে 01 বা সামথিং কিছু হতো, তাহলে বলতেন যে ক্লাস বি। অথবা যদি আপনার 0 দিয়ে শুরু হতো তাহলে বলতেন যে এটা ক্লাস এ। এভাবেও আপনারা ডিফাইন করতে পারেন। সো প্রথম কোশ্চেনটি সলভড। সেকেন্ড কোশ্চেনে কি বলা আছে যে ক্লাস রেঞ্জ। ক্লাস রেঞ্জ কত? ক্লাস রেঞ্জ বলতে বোঝায় আপনাকে যে আইপিটা কোশ্চেনে দেওয়া হয়েছে তার সেই ক্লাসের রেঞ্জ কত। এখন এই ক্লাসটা তো সি ক্লাস, তো সি ক্লাসের রেঞ্জ কত? যে 190.000 থেকে 223.2555। সো এটা যদি আপনি এক্সাম হলে ভুলে যান, অবশ্যই আমি যে এই নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম যে 110 এটা ফিক্সড রেখে বাকিগুলোতে সর্বনিম্ন ভ্যালু বসাবেন এবং কি সর্বোচ্চ ভ্যালু বসাবেন। সর্বনিম্ন কি 000 বসানো, সর্বোচ্চ 111 বসানো। তার মাধ্যমে যে সর্বনিম্ন ভ্যালুটা পাবেন সেটা হলো লোয়ার যে আইপি, আর এটা হলো আপারটা। এটা নেটওয়ার্কের, এটা ব্রডকাস্টের, মানে তাহলে রেঞ্জটা কত এটা আসবে। এভাবে আপনারা এক্সাম হলে বের করে নিতে পারেন। বাট আমার হিসেবে এই যে এটা এত বেশি পড়া না যে আপনারা মনে রাখতে পারবেন না। সো চেষ্টা করবেন এটা মনে রাখার জন্য, কারণ এক্সামে আপনাকে খুব বেশি হেল্প করবে। সো আমি লিখে ফেলি 192.0.0.0 223.255 255 255। এই তো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারও শেষ। থার্ড কোশ্চেনে যদি আসি, বলতেছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস। এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা, অনেকেই আছে এই নেটওয়ার্ক অ্যাড্রেস মুখে মুখে হিসাব করে বের করে ফেলে। কারণ অনেকেরই কোর্স টিচার আছে যারা ছাড় দেয় যে তোমার অ্যাকচুয়াল প্রসেসে বের করতে হবে না। যেমন আমি যে প্রসেসে করাবো সেটা অ্যাকচুয়াল প্রসেস, আমি মুখে মুখে হিসাব করে যে প্রসেস সেটা আপনাদেরকে বলছি না। এটার একটা কারণ আছে, কারণ আপনারা এখন যে আইপিগুলো নিয়ে কাজ করতেছেন সেগুলোর সাথে সাবনেট মাস্কের ভ্যালু দেওয়া থাকে না, বা যেটা দেওয়া থাকে সেটা বাই ডিফল্ট দেওয়া থাকে। কিন্তু আপনাদেরকে যদি কাস্টমাইজ দিয়ে দেয়, এখানে 24-এর জায়গায় যদি 25 দিয়ে দেয় বা অন্য একটি ভ্যালু দিয়ে দেয়, তখন আপনারা যে মুখে মুখে এখন হিসাব করে যে বিষয়গুলো শিখতেছেন না, এটা তখন আর কাজে দিবে না। তখন আপনাদেরকে এই অ্যাকচুয়াল প্রসেসেই ফিরে আসতে হবে। সো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে অ্যাকচুয়াল প্রসেসটা দেখানোর। বাট আপনাদের যদি কোনো কোর্স টিচার এমন থাকে যে হ্যাঁ আমরা মুখে মুখে হিসাব করে লিখে দিলেই হবে, তাহলে সেটা করতে পারেন। সো অ্যাকচুয়াল প্রসেসটা আমরা দেখি কীভাবে আসলে জিনিসটা ঘটে। 192 তার জন্য আমরা লিখতে পারি 1100, 168 তার জন্য আমরা লিখতে পারি 1010। এইভাবে এটা 0-র জন্য তো 000 আর 0-র জন্য 000। তো এই আইপিটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের এখানে সাবনেট মাস্কের ভ্যালু কত দেওয়া আছে সেটার দিকে তাকাতে হবে। যদিও ক্লাস সি এর 24 এটা বাই ডিফল্টটাই দেওয়া আছে। সো এই কোশ্চেনটা আপনারা দেখবেন যে মুখে হিসাব করলে আপনাদের যে অ্যান্সার আমার সাথে অ্যান্সারের সাথে মিলে যাবে, বাট এখানে যদি কাস্টমাইজ থাকতো তাহলে ভিন্ন হতো আপনাদের সাথে আমার। এখন খেয়াল করেন, এখানে 24 যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা 24টা বিট 1 দিব। যদি এখানে কোনো ভ্যালু দেওয়া নাও থাকতো তাহলেও আমি 24টাই 1 দিতাম। কেন? কারণ আমি জানি এটা ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত। ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক হলো 24, ক্লাস বি এর 16, এইটাগুলো আমরা আগে লেকচারে দেখেছিলাম। সো এগুলো মনে রাখা খুব জরুরি।
এখন এখানে 24 দেওয়া আছে, 24টা 1, বাট এখানে যদি 25টা দিয়ে দেওয়া থাকতো তাহলে আমরা 25 1 দিতাম, এখানে যদি 26 দেওয়া থাকতো তাহলে 26টা দিতাম, বা এখানে যদি 20 দেওয়া থাকতো তাহলে আমরা এখানে 20 পর্যন্ত আমরা 1 দিতাম। মানে যত দেওয়া থাকবে ততগুলা 1 দিতে হবে। যদি কিছুই না দেওয়া থাকে তাহলে যেই ক্লাস সেই ক্লাসের বাই ডিফল্ট যে সাবনেট মাস্ক সেটা আমাদেরকে বসাতে হবে। ওকে ফাইন, যদি ক্লিয়ার হয়ে যান এখন আমরা দেখি কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে। সো আমরা 1 বসালাম, বাকি ঘরগুলোতে আমরা 0 বসাই দেব, যতগুলো সাবনেট মাস্ক তত 1, তারপরে 0 বসাবো। এরপরে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন করব। সো লজিক্যাল অ্যান্ড অপারেশনে কি 0 ফেলেই 0, বাকি সব 1। তাহলে 1 এ 1 এ 1, 1 এ 1 এ 1, যখনই আমরা 0 ফেলাম তার মানে এই ফুল ডিজিট সবগুলো 0 0 0 1 এ 0 0 1 এ 0 সব 0 হবে। তো 0 0 0 0 0 0, এরপর পরে 1, এরপরে 0 পেলাম 0, এরপরে 1, এরপরে 0 পেলাম 0 1 0 0 0, এরপরে এখানে সবগুলো 0 যেহেতু তার মানে আমরা যদি এখানে অ্যান্ড অপারেশন করি 0ই পাবো। এখানে তো সবই 0 হবে। তো সবগুলো আমরা বসাই দিলাম। সবগুলো বসে দেওয়ার পরে এটার আমাদের ডেসিমেল ভ্যালু কত। আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন যে এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমরা লজিক্যাল এন্ড করার পরে সেটাই পেয়ে গেছি, এটা খেয়াল করছেন। এটার একটা কারণ হলো কোশ্চানে আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসই দিয়ে দিয়েছে। তো নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিলে যেহেতু আমরা এখন নেটওয়ার্ক অ্যাড্রেসই বের করতেছি তাহলে অ্যান্সারটা সেম মিলে যাবে। বাট যদি এমনটা না দেওয়া থাকে তখন দেখবেন যে অ্যান্সারটা ভিন্ন আসতেছে। সো ওকে, আমরা যদি এখন নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি, এটা 192, এটা 168, এটা 0, এটা 0, তার মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? সব ক্ষেত্রে এটা সেম হবে না, তা এই কারণে অবশ্যই হিসাব করে নেবেন। এই ক্ষেত্রে সেম হয়ে গেছে বাট সব ক্ষেত্রে সেম হবে না। তাহলে 192.168.0.0, আমি পরবর্তী লেকচারে চেষ্টা করব যে এমন একটা ভ্যালু দেওয়ার যাতে এই রেজাল্টটা সেম না হয়। এর পরবর্তীতে আমরা যদি আসি, এটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের হয়ে গেছে। সো আমরা এক্সামে এতটুকু লিখলেই হবে, মুখে হিসাব করে লিখেন বা অ্যাকচুয়াল প্রসেসে লিখেন, অ্যান্সার এটাই আসবে। এরপরে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো ব্রডকাস্ট অ্যাড্রেস কীভাবে বের করা হয়, একদম সিমিলার টাইপ বাট সেম না। এখানে যে 1 আছে, এখানে যতগুলো 1 বসাবেন ঠিক ততগুলো এখানে 0 বসাবেন, এখানে যতগুলো 0 বসেছেন এখানে ঠিক ততগুলো 1 বসাবেন, মানে এর উল্টাটা বলতে পারেন যে এই ভ্যালুটাকে 1s কমপ্লিমেন্ট করে বসাই দিচ্ছেন, দ্যাটস ইট। এখন দেখেন এখানে লজিক্যাল অ্যান্ড করছেন, এখানে লজিক্যাল অর করতে হবে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যান্ড, ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অর। তাহলে যেহেতু অর অপারেশন 1 পাইলেই 1, তাহলে আমরা যেহেতু এখানে দুইটা 1 পাচ্ছি 1, বাকি সব এখানে 0 0 0 0 0 0, এখানে 1 এক জায়গায় পাচ্ছি 0 1 0 1 0 0 0, এখানে সবগুলো যেহেতু 0 অ্যান্সার 0ই হবে। এখানে যেহেতু আমরা 1 পাচ্ছি তার মানে 1 1 1 1 1 1 1 1। অ্যান্ড অর অপারেশন আসলে এখন শেখাতে ইচ্ছা করছে না, তারপরেও বলি যে অর এর সময় আপনার যদি 0-র সাথে 1 যোগ করেন তাহলে 1 হয়, 1-এর সাথে 1 যোগ করেন তাহলে 1ই হয়, 0-র সাথে 0 করলে 0 হয়। এটা হলো অর অপারেশন। আর অ্যান্ডের ক্ষেত্রে এটা উল্টা হয়, সেটা হলো 0 ইন্টু 1 0, 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তো এটা অ্যান্ড আর অরের অপারেশন। তো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। সো এটা কত 192, এটা হলো আমাদের 168, এটা হলো 0, এটা হলো আমাদের কত 255। তার মানে আলটিমেটলি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি পেলাম, BROAD ব্রডকাস্ট 192.168.0.255। তাহলে এটা আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা পেলাম। এখন আমাদের কোশ্চেনে আসতেছে নেটওয়ার্ক রেঞ্জ কত। দেখেন ক্লাস রেঞ্জ আর নেটওয়ার্ক রেঞ্জ এই দুইটার মধ্যে অনেকে গোলায় ফেলে। দেখেন ক্লাস রেঞ্জ আপনি বের করছেন যে ক্লাসটা আছে সেটার রেঞ্জটা লিখছিলেন, নেটওয়ার্ক রেঞ্জ আপনাকে যে কোশ্চেনে আইপিটা দেওয়া হয়েছে সেই নেটওয়ার্কের রেঞ্জটা আপনাকে বলতে হবে। সো এটা খুব কঠিন কাজ না, আপনারা যে এতক্ষণ নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করেছেন এই দুইটার মধ্যকার যে ভ্যালুগুলো সবগুলো আমাদের নেটওয়ার্ক রেঞ্জের ভিতরে আসবে। সো আমরা নেটওয়ার্ক রেঞ্জটা এভাবে লিখবো যে নেটওয়ার্ক রেঞ্জ ইকুয়াল টু 192.168.0.0 এভাবে দিয়ে তারপরে 192 ব্রডকাস্ট অ্যাড্রেসটা লিখবো এখন 168.0.255। তার মানে এটাই হলো আমাদের নেটওয়ার্কের রেঞ্জ। তো যদি কোশ্চেনে এই দুইটা কোশ্চেন না দেওয়া থাকতো যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, ডিরেক্ট যদি নেটওয়ার্ক রেঞ্জ বের করতে বলতো তাহলে কি করতেন,
তাহলেও আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে তারপরে এই দুইটাকে এভাবে করে রিপ্রেজেন্ট করে দেখাতে হতো যে হ্যাঁ এটাই আমাদের নেটওয়ার্ক রেঞ্জ শেষ। এর পরবর্তীতে নাম্বার অফ নেটওয়ার্ক ইন ক্লাস, এই যে সি ক্লাসটা আছে তার মধ্যে কতগুলো নেটওয়ার্ক বানানো আমাদের পসিবল। সো এই কোশ্চেনটা আমি আগের লেকচারে সলভ করেছিলাম যে প্রত্যেকটা ক্লাসে কতগুলো নেটওয়ার্ক আইডি পসিবল, সেটাই হলো আমাদের কতগুলো নেটওয়ার্ক বানানো পসিবল। সেইখানে আমরা একটা বিষয় খেয়াল করেছিলাম যে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট কতটা, 24টা। তার মধ্যে আমরা জানি যে ক্লাস সি এর জন্য 110 এটা ফিক্সড, তাহলে বাকি আরও কতটা থাকে 21। তার মানে 2^21টা কম্বিনেশন পসিবল নেটওয়ার্কের মধ্যে। সো এটাই হলো মেইনলি আমাদের এই যে কতগুলো নেটওয়ার্ক সেটা। তাহলে আমরা এখানে কি লিখব, নাম্বার অফ নেটওয়ার্ক ইন ক্লাস 2^21। কেন 21 লিখছি আবারও বলতেছি, ক্লাস সি দেখে আমি 21 লিখছি, যে ক্লাস বি এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কীভাবে 2^14 হয়, ক্লাস এর ক্ষেত্রে কেন 2^7 - 2 হয়, সবগুলো জিনিস আমি ব্যাখ্যা করেছিলাম যে আগের লেকচারে। সো 2^21 এটাকে যদি আমরা আপনারা অবশ্যই এটা ক্যালকুলেট করে নেবেন, সেটা হইতে পারে 2097152। আমি একটু দেখে নিই, 2097152, হ্যাঁ ঠিক আছে। তা এর পরবর্তীতে আমাদের আছে নাম্বার অফ আইপিস। নাম্বার অফ আইপিস বের করতে হলে আমাদের যে সূত্রটা ফলো করতে হবে সেটা হলো 2^, এটা অবশ্যই মনে রাখবেন, 32 মাইনাস আমাদের যে সাবনেট মাসটা আছে, এখানে সাবনেট মাস কত আছে 24 আছে, তাই না? তাহলে সেটা লিখতে হবে, তাহলে ইজিক্যাল টু যত আসে সেটাই অ্যান্সার। খেয়াল করে দেখেন এখানে যদি সাবনেট মাসটা যদি দেওয়া না থাকতো, আমি আগে বলতেছি যে সাবনেট মাস দেওয়া থাকতেও পারে না দেখতে পারে, যদি না থাকে তাহলে বাই ডিফল্ট যে সাবনেট মাসটা আছে সেটা ব্যবহার করবেন। ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস 24 আমি এখানে পাশে লিখে রেখেছি যাতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন। ওকে, আচ্ছা এখন 2^32 এটা যদি আপনার ক্যালকুলেট করেন তাহলে 256 সংখ্যক আইপি আপনাদের বানানো পসিবল। নাম্বার অফ আইপি আপনারা বুঝে গেছেন। এখন নাম্বার অফ হোস্ট, নাম্বার অফ হোস্টের সূত্রটা হলো 2^32 মাইনাস আমাদের এখানে যে সাবনেট মাস আছে সেটা, এখানে বাড়তি -2 আছে, তার মানে নাম্বার অফ আইপি যেটা আছে সেটা থেকে 2 বাদ যাবে, এটাই পার। তার মানে সূত্রটা আপনি এভাবেও লিখতে পারেন যে নাম্বার অফ আইপি -2। এতে কী হবে, আগে আইপিটা বের করে নিতে হবে তারপরে -2 করতে হবে। সো আইপিটা বের হলো কত, 256 - 2 = 254। এটার একটা কারণ আছে, এটার কারণটা আমি আগের লেকচারে বলেছিলাম যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস মানে এই রেঞ্জের ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলো ব্যবহার করা পসিবল, কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমাদের হোস্টে ব্যবহার করা পসিবল না। এই যে হোস্টে ব্যবহার করা পসিবল না, এই জন্য এই দুইটাকে আমরা মাইনাস করে দিই, যে যতগুলো হওয়া পসিবল 256টা পসিবল, তো এর মধ্যে দুইটা বাদ চলে যাবে, কারণ একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এখানে 254। এখন কোশ্চেনে নাম্বার অফ হোস্ট না বলতে পারে নাম্বার অফ ভ্যালিড আইপি, তাহলে ঠিক সেম অ্যান্সারই নাম্বার অফ ভ্যালিড আইপি ক্ষেত্রে এটাই ব্যবহার করেন। ভ্যালিড আইপি দ্বারা বোঝানো হচ্ছে যে হোস্টের মধ্যে আপনারা কোন আইপিগুলো ব্যবহার করতে পারবেন, তার মানে টোটাল আইপি কত, টোটাল আইপি হচ্ছে 256, এখন হোস্টে ব্যবহার করতে পারবেন কতটা, ভ্যালিড এই দুইটা ছাড়া বাকি সবগুলা, তার মানে এই দুইটা বাদ যাবে। সো কোশ্চেনে যদি নাম্বার অফ হোস্ট বলে বা নাম্বার অফ ভ্যালিড আইপি বলে কনফিউশন হওয়ার কিছু নেই, দুইটার অ্যান্সারই সেম, কারণ আইপি বলা এক কথা, ভ্যালিড আইপি বলা আরেক কথা। নাম্বার অফ সাবনেট, এবার সাবনেটের সূত্র যেটা সেটা হলো 2^, আপনার এখানে যে অ্যাকচুয়াল সাবনেট দিয়ে দিবে, সরি অ্যাকচুয়াল না, এখানে যে গিভেন সাবনেটটা থাকবে সেটা 24 মাইনাস আপনার যেই আইপিটা দেওয়া থাকবে সেটার অ্যাকচুয়াল সাবনেটটা। তাহলে আমরা জানি যে এটা যেহেতু ক্লাস সি এর অ্যাকচুয়াল সাবনেট কত 24, তাহলে 2^0 = 1। তার মানে আপনার এখানে যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে তখন আপনাদের কোশ্চেনে কখনোই সাবনেট নাম্বার অফ সাবনেট কত সেটা চাইবে না, কোশ্চেনে কখনো চাইবে না, কারণ সবসময় অ্যান্সার আপনার কী বের হবে, নাম্বার অফ সাবনেট 1ই বের হবে। বাট যদি এটা কাস্টমাইজ আইপি হয় তখন এই ভ্যালুটা ভিন্ন ভিন্ন আসা পসিবল। যেমন আমি পরবর্তী কোশ্চেনে এখানে 24-এর জায়গায় 25 দিয়ে একটা কোশ্চেন সলভ করার ট্রাই করব, যাতে করে আপনারা সাবনেটের বিষয়গুলো ক্লিয়ার হন, এবং কি আমি যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে বলেছিলাম যে আইপিগুলো এখানে ভিন্ন আসা পসিবল, যেমন এখানে মিলে গেছে, এই মিল তখন দেখা যাবে যে কাস্টমাইজ আইপি ব্যবহার করলে তখন আর দেখবেন যে মিলবে না। সো এক্সামের কোশ্চেন কেমন হতে পারে সেটা অবশ্যই এক্সাম দেওয়ার আগে আপনারা বুঝতে পারবেন না। সো আশা করি আপনারা এক্সামের জন্য ভালো প্রিপারেশন নিচ্ছেন। সবাই ভালো থাকবেন, সামনের লেকচারের জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।